শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের গণিত প্রভা বই। তোমাদের গণিত প্রভা বইয়ের জ্যামিতি পোর্শনের উপপাদ্য 5, এটা নিয়েই আজকে আমার আলোচনার বিষয়। এখানে কি দেওয়া আছে? উপপাদ্যটা হলো 4 নম্বর উপপাদ্যের ঠিক বিপরীত। যারা আমার আগের ভিডিওয় 4 নম্বর উপপাদ্যটা যারা ভালোভাবে বুঝে নিয়েছো তাদের ক্ষেত্রে 5 নম্বর উপপাদ্যটা বুঝতে কোনো অসুবিধা হবে না। 5টা দেওয়া আছে 4-এর ঠিক বিপরীত। কিরকম? কোন ত্রিভুজের দুই কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। ওখানে ছিল দুই বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণগুলো সমান। এখানে হচ্ছে দুই কোণ সমান হলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। এটাই প্রমাণ করতে হবে। প্রথমেই আমি একটা ত্রিভুজ এঁকে নেব। অবশ্যই মোটামুটি বাহুগুলো সমান করে টানার চেষ্টা করব, দেখতে যেন সমান হয়। আরেকটা কথা বলি, তোমরা কিন্তু যখন ত্রিভুজ, চতুর্ভুজ, সামান্তরিক এইসবগুলো আঁকবে তখন কিন্তু স্কেল আর পেন্সিল ব্যবহার করবে। এই করে নিলাম, নাম দিলাম এ বি সি। এবারে কি? প্রদত্ত। প্রদত্ত মানে বলেই দিয়েছিলাম কি দেওয়া আছে। প্রদত্তে কি দেওয়া আছে? বলা আছে এ বি সি কোণ, এই কোণটা সমান এই কোণটা। ত্রিভুজ এ বি সি এর প্রদত্ত কি দেওয়া আছে? ত্রিভুজ এবিসি এর এ বি সি কোণ সমান এ সি বি কোণ। এবার প্রামাণ্য। প্রামাণ্য মানে কি? প্রমাণ করতে হবে এবি সমান এসি, এটাই প্রমাণ করতে হবে। এই প্রমাণটা করার জন্য আগের অর্থাৎ 4 নম্বর উপপাদ্যের মতোই আমি কি করব? বি এ সি এই কোণের একটি সমদ্বিখণ্ড টানব যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো। সমদ্বিখণ্ড টেনেছি মানে এই কোণটা সমান এই কোণটা, কোণের সমদ্বিখণ্ড। তাহলে ওটা আমি লিখে দিই। অঙ্কন কোণ বিএসি এর সমদ্বিখণ্ড আমি কি করলাম? বিএসি এই কোণের সমদ্বিখণ্ড টানলাম যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার প্রমাণ দেখো, এই একটা ত্রিভুজ পেলাম, এই একটা ত্রিভুজ পেলাম। এই দুটো ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা সমান বলে দেওয়া আছে। এই কোণটা সমান এই কোণটা, কারণ এডি বিএসি কোণের সমদ্বিখণ্ড আর এইটা সাধারণ বাহু, অর্থাৎ ত্রিভুজ দুটো সর্বসম। সর্বসমতার এ এস শর্ত অনুসারে, অর্থাৎ দুটো কোণ একটা সাইড, এই শর্ত অনুযায়ী ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে ওটাই আমি লিখে নিই। তাহলে দেখো প্রমাণটাই কি লিখলাম? ত্রিভুজ এ বিডি এই ত্রিভুজ এবং এ সি ডি এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে এ বি কোণ, তার মানে কি? এবিসি, অর্থাৎ একই কোণ। এই কোণটাই হলো এ বি কোণ সমান এ সি ডি কোণ। স্বীকার করে নেওয়া হয়েছে, তাই স্বীকার এই কথাটা আমি উল্লেখ করব। এবং বিএডি কোণ সমান সিএডি কোণ। কারণটা কি? যেহেতু এডি বিএসি এর সমদ্বিখণ্ড, অর্থাৎ বিএসি কোণটাকে দুটো সমানভাবে ভাগ করেছে, তাই এই কোণটা সমান এই কোণটা, এবং এডি সাধারণ বাহু। তার মানে ত্রিভুজ দুটো সর্বসম। এটা হলো সর্বসমতার চিহ্ন। কোন শর্ত অনুযায়ী? সর্বসমতার এ এস শর্তানুসারে।
অর্থাৎ অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। যখনই ত্রিভুজ দুটো সর্বসম বললাম, ত্রিভুজের অন্যান্য অংশগুলোও সমান হবে, অর্থাৎ এবি সমান এসি হয়ে গেল, যেটা ছিল আমার প্রমাণ করার বিষয়। তাহলে এই উপপাদ্যটা তোমরা আমার এই ভিডিওটার থেকে সুন্দরভাবে বুঝে নিতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আগের মতো একই কথা, সব বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও। আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাও, যাতে করে তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে যে সমস্ত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। অবশ্যই দ্রুত পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেলটিকে অন করে দাও। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।